নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে সানডে, দেখুন কি সুন্দর হাওয়া চালাচ্ছে বাইরেটা। দাঁড়ান, উইন্ডোটা ওপেন করি। এই ভেতরটা দিয়ে বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া চালাচ্ছে। এটা সামনের ওই মাঠটা যেটা পুরো ভরে গেছে, সেই জন্যই এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে। কত পাখি, ছাদে গেলে আরও সুন্দর লাগে, কিন্তু ঘর থেকেও ভেতর থেকেও খুব সুন্দর দেখতে লাগে চারিদিকটা। দেখেছেন কত সুন্দর হাওয়া, খুব সুন্দর লাগছে। চলুন, আজকে সানডেতে তো একটু কাজ বেশি থাকে, তো সেগুলো করতে হবে। আর এখানে এই মানি প্ল্যান্টটা আমরা লাগিয়েছিলাম, কিন্তু এটা গ্রোথটা একটু কমে গেছে। যখন প্রথমে এটা লাগিয়েছিলাম তখন খুব সুন্দর এটা বাড়ছিল, কিন্তু কেন জানি না এর বাড়টা একটু কমে গেছে। বুঝতে পারছি না যে এটা বাড়ছে না কেন। ঠিক আছে, দেখা যাক। চলুন, আজকে রবিবারে সকালে জলখাবারে একটু ইডলি আর সাম্বার ডাল বানাবো। প্রথমে একটু সুজি নিয়ে নিয়েছি 2 কাপ, আর একটুখানি ছাঁচ, সেই আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই ছাঁচ দিয়ে করছি। খুব নরম হয় আর ভালোও হয়। আপনারা পাইলে দই দিয়েও করতে পারেন। তো একটু ছাঁচ দিয়ে একটু নুন দিয়ে ওটাকে গুলে রেখে দিয়েছি ঢেকে। 15 মিনিট মতো রাখবো। আর এখানে এই ডালটাকে একটু নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওটা 15 মিনিট রাখা হয়ে গেছে সুজিটা। তো সেটারই একটু তড়কা করে নিচ্ছি। একটু জিরে, সর্ষে, কারি পাতা আর একটু বিউলির ডাল দিয়ে এটাকে দিলাম। আর 1 চিমটি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভালো ফুলে যাবে। এটা ইডলি মেকার, যেটা আমাদের আগেই কেনা ছিল। তো এটার একটা ছোট এমনি স্ট্যান্ড আছে, আর কিছু নেই। এটা আসলে অনেক পুরনো, অনেক দিন আগে কিনে রাখা। তো এটাতেই ভালো হয়, তো সেই জন্য আমি এটাতেই করে নিই। তো এটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর একটু একটু করে এগুলো দিয়ে, আর এই যে স্ট্যান্ডটার মধ্যে এটা এরম লাগিয়ে, আর এইটা একটু হালকা অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা একটু সাঁতলে নিচ্ছি। একটু সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, পেঁয়াজ, আদা, একটু টমেটো সব দিয়ে একটু নেড়ে, তারপর একটু নুন, হলুদ আর একটু দিয়েছে সাম্বার মশলা কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে নেড়ে আর এই ডালটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ ছাড়ে এই সাম্বার মশলার, আর ডালটা খেতে খুব ভালোও লাগে। একটু লেবু দিয়ে দিচ্ছি, এতে একটু তেঁতুলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি একটু বেশি লেবুটাই দিই। এই যে এখানে দেখুন এটা হয়ে গেছে। চলুন ওদের টিফিনটা দিয়ে দিই। এই সাম্বার ডালটা একটু টকই খায়, তাই জন্য তেঁতুল দিতেও পারেন, একটু লেবুও দিয়ে দিতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। তো ভাবলাম মার্কেটে যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে তারপর যাব। এই দোকানটাতে আমরা প্রায়ই আসি এই দই ফুচকা খেতে। এই একটাই দোকান আছে যেখানে একটু ভালো ফুচকা বানায়। এই দেখুন, এটা হলো এখানকার সবজি মার্কেট। এই যে একটু সবজি নিতে এসেছি। এই ফলটা কি, আমি নামটা বুঝতেই পারছি না। খেতে একটু টক হয়, খেয়ে দেখলাম একটু চাটনি হয় বলছে এরা। এখানকার যে সবজি মার্কেট দেখছেন, এই সবজি মার্কেটের থেকে একদম আলাদা হয়। এমন একটা পার্টিকুলার জায়গায় করা থাকে, সেখানে শুধুই এই সবজি বিক্রি হবে। আর এক সাইডে করা থাকে উল্টো দিকে শুধু ফলের দোকান। রাস্তার ধারে ছোট ছোট অল্প বিস্তর স্টল থাকে, কিন্তু খুব বেশি থাকে না। এই সবজি মার্কেটটাকে একদমই, এই দেখুন, পুরো আলাদা করে মার্কেট করা আছে। এইখানেই পাওয়া যায় সমস্ত সবজি। তো বাড়ি থেকে অনেকটা দূর হয়, তো আমরা মাঝে সাঝে একটু আসি, সপ্তাহে 1 দিন। আর এই দেখুন, এখানকার মার্কেটে এরকম প্রায় দেখতে পাওয়া যায় গরু, ষাঁড় এখানে এরকম ছেড়ে রেখে দেয়, প্রচুর দেখতে পাওয়া যায়। আর এখানে এই যে ফলও কিছু নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি এখানে একটি বাড়িতে, যেখানে আমি জামা কাপড় সেলাই করতে দিই। তো তাদেরই বাড়িতে এসেছি, আমার কিছু জামা কাপড় আছে নিয়ে যেতে। এটা একটা আন্টি বলতে পারেন, তো যিনি খুব ভালোবাসে আমাদেরকে। আসলে অনেক বছর ধরে আসছি তো। আর এই যে আমাদের ভাবিজি এখানে সেলাই করছে উনি। তো দেখে ওই যে অনেক দিন পর এলাম, তাই একটু এরকম লজ্জা পাচ্ছে। আমি বললাম যে একটু ভিডিও বানাবো, তো উনি খুশিও হয়েছেন যে হ্যাঁ ভিডিও বানাও। তো এই সেলাই করছে, তো একটু এখানে বসে তারপর চলে যাব বাড়ি।
এখান থেকে বাড়িটা একটু দূরেই আমাদের ফ্ল্যাটটা। তো এই দেখুন এদের ছাদ থেকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, সব বাড়ি ফিরে যাচ্ছে। আসলে অন্ধকার হয়ে গেছে তো তাই। চলুন তাহলে, এখানে চা এসে গেছে, চা খেয়ে এবার বাড়ির দিকে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।